আজকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অপারেটর এর মানে হলো যে কোনো কিছুর মান অ্যাসাইন করা। হ্যাঁ, যেমন আমরা ভেরিয়েবলের সময় কি করেছি, যেমন এক্স এর মধ্যে আমরা ইউজ করেছি হলো মনে করেন 5 এর মান সেট করেছি, যেমন ইকুয়াল দিয়ে কি করেছি মান অ্যাসাইন করেছি কার মধ্যে, ধরেন এক্স ভেরিয়েবল যদি আমরা ইউজ করি তাহলে এক্স ভেরিয়েবলের মধ্যে আমরা 5 অ্যাসাইন করেছি। তো ঠিক এই বিষয়গুলো আমরা আজকে একটু ডিটেলস আলোচনা করব। ওকে, এখানে আমরা যেটা করব যে এটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবলের নাম মনে করেন এ, এর মান হলো ধরেন 10। ওকে, 10। এখানে এটা খেয়াল করেন, এখানে হলো এটা হলো আমাদের কি মান, তাই না? এটা হলো আমাদের ইকুয়াল, এটা হলো অপারেটর, তাই না? এটা হলো ইকুয়াল অপারেটর, আর এটা হলো আমাদের অপারেন্ট। হ্যাঁ, এটা হলো আমাদের অপারেটর, এটা হলো আমাদের অপারেন্ট। আর এই 10 এর মান আমরা কোথায় অ্যাসাইন করেছি? এতে অ্যাসাইন করেছি। তার মানে কি এ এর মান এখন 10। এটা হলো একটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে কোনো কিছুর মান অ্যাসাইন করা। ওকে, এখন আমরা যদি এটাকে ইকো করি, হ্যাঁ, যদি আমরা এখন এটাকে ইকো করি তাহলে এখানে দেখব যে 10 আছে। এখন আমরা আরেকটু ডিটেলস আলোচনা করি, যেমন এখানে যদি আমরা লিখি যে $a, $a এর মধ্যে যদি প্লাস ইকুয়াল 5 লিখি। হ্যাঁ, এখন আপনাদের হয়তো বা এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলতেছি এটার কি বিষয় আছে এখানে। এখানে এর মানে হলো যে $a ইকুয়াল a প্লাস 5। তার মানে এখানে কত আসলো, যে a ইকুয়াল a প্লাস 5 এর মানে কত হলো, প্রথমে এর মান কত 10, তার মানে কি 10 প্লাস 5, তার মানে আমাদের এখানে কত হবে, 15 হবার কথা। আমি আবার বলি, এখানে এর মান হলো, এটার মানে হলো এই প্লাস, এইটা তো মনে করেন প্রথমে তো a ইকুয়াল প্লাস ইকুয়াল 5, এর মানে হলো a ইকুয়াল a প্লাস 5, এর মান কত এখানে 10, তাই না? প্রথমে মান 10 সেট করা আছে, তাহলে 10 আর 5 মিলে কত হবে, 15। তো ঠিক এইভাবেই আমাদের এখানে মানটা সেট হবে। তো আমরা এখানে দেখি কত হলো, দেখেন এখানে 15 হয়ে গেল। তার মানে কি যে আমাদের এই প্লাসের মান কত আসলো, এই a এর মান যত 10, এখানে 10 প্লাস কত আসলো 5, 15। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এখানে স্টার দিয়ে এটাকে গুণ করতে পারি, যেমন 5 10 কত 50, দেখেন এখানে 50 চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি মনে করেন এখানে যদি লিখি স্ল্যাশ, স্ল্যাশ মানে কি ডিভিশন, যদি ডিভিশন করি তাহলে কি হবে, এখানে আমি আবার লিখি ডিভিশন মানে এখানে আসবে হলো $a ইকুয়াল 10 ভাগ 5, তাই না? 10 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2। তাহলে আমাদের এখন এটা এখানে 2 হবার কথা। ওকে, খেয়াল করেন এখানে 2 আসছে। ঠিক একইভাবে আমরা যদি এটাকে ধরেন আমাদের এটার মান 9, এখন এটাকে যদি আমরা এখন মডুলাসে ভাগ করি, হ্যাঁ, মডুলাস দিয়ে যদি ভাগ করি তাহলে দেখি কত হয়, 4। আচ্ছা, 5 দিয়ে না, 5 দিয়ে না, আমরা এখানে 2 দিয়ে ভাগ করব। ওকে, তো 2 দিয়ে যদি মডুলাস করি তাহলে কত হয়, 4 দুগুণে 8, 1 থাকে, দাগ শেষ। ঠিক এইভাবে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কাজ করে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি আবার বিষয়টাকে একটু বলি, সেটা হলো ইকুয়াল হলো অ্যাসাইনমেন্ট একটা অপারেটর, এটার মধ্যে আমাদের মান অ্যাসাইন করতে হয় কোনো কিছুর মধ্যে, যেমন এ হলো অপারেন্ট আর এটা হলো মান, তাহলে 9 এর মানটাকে আমরা এই মানটাকে কার মাধ্যমে অ্যাসাইন করেছি, ইকুয়াল অপারেটরের মাধ্যমে আমরা এতে অ্যাসাইন করেছি। আর এখানে পার্সেন্টেজ এর মানে হলো যে এ $a ইকুয়াল a প্লাস 2, ঠিক আছে? অথবা এখানে যদি আমরা প্লাস লিখি তাহলে a ইকুয়াল টু a প্লাস 2, তাহলে a এর মান কত, 9। 9 আর 2 মিলে কত হয়, 11। তাহলে আমাদের এখানে 11 হওয়ার কথা। আমি এটা আবার প্রিন্ট করে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে 11 হয়ে গেছে। ঠিক এইভাবে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কাজ করে। হ্যাঁ, যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কাজ করব তখন এটা খুব বেশি পরিমাণে উপকার হবে আমাদের জন্য। ধন্যবাদ।